নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ভারতের এমআরএফএ ডিল অনুযায়ী 114টি যুদ্ধবিমান কেনার ব্যাপারটি গত 5 বছর ধরে পেন্ডিং হয়ে আছে এবং সারা পৃথিবীর সমস্ত যুদ্ধাস্ত্র বিক্রিকারী দেশগুলি যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এই বিরাট বড় যুদ্ধবিমানের ডিলটি জেতার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং কে কার থেকে বেশি অফার দিতে পারে তার কম্পিটিশন লেগে গেছে। আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমে আসি আমেরিকার কথায়, যে দেশটি একটা সময় ভারতকে যুদ্ধবিমান বিক্রি করতে চায়নি এবং তখন ভারতের যুদ্ধবিমানের অত্যন্ত প্রয়োজন ছিল ভারতের বায়ুসেনার জন্য, কিন্তু আমেরিকা তখন ভারতের অনুরোধে কোনো পাত্তা দেয়নি। আর সেই আমেরিকায় এখন ভারতের এমআরএফএ ডিলটি জেতার জন্য তাদের সমস্ত অত্যাধুনিক এলিট টেকনোলজির ফাইটার জেট ভারতকে বিক্রি করার জন্য অফারের বন্যা বইয়ে দিচ্ছে। বহুদিন ধরে পড়ে থাকা এমআরএফএ ডিলটি এবার ফাইনাল হতে চলেছে, যেটা বলা হচ্ছে আগামী মাসে ভারতের সিসিএস অর্থাৎ ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি এই এমআরএফএ ডিলের অ্যাপ্রুভাল দিতে চলেছে। অ্যাপ্রুভাল তো দিয়ে দেওয়া হবে, কিন্তু কথা হচ্ছে কোন যুদ্ধবিমান কেনা হবে, কারণ যুদ্ধবিমানের এত অফার এসেছে ভারতের সামনে যে কোন যুদ্ধবিমান কেনা হবে তা স্থির করা খুব মুশকিল। যেমন গত মাসে পৃথিবীর নাম্বার 1 যুদ্ধাস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন তাদের F-21 যুদ্ধবিমান ভারতকে অফার করেছে, আরও অনেক উন্নত টেকনোলজি সহ এবং আরও অনেক আকর্ষণীয় অফার সহ। শুধু তাই নয়, সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যুদ্ধাস্ত্র নির্মাতা কোম্পানি বোয়িং এমন একটি ডাবল ধামাকা অফার ভারতের সামনে রেখেছে যা ভারতকে সত্যিই চিন্তায় ফেলে দিয়েছে এবং বোয়িংয়ের ওই অফারটি নিয়ে ভাবতে বাধ্য করছে। এবং বোয়িংয়ের দেওয়া এই অফার অন্যান্য সমস্ত দেশ থেকে, যেমন ফ্রান্স, রাশিয়ার তরফ থেকে যেসব অফার এসছে তাকে ছাপিয়ে যাবে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক অফারটি সম্পর্কে। বোয়িং যেটা বলছে যে ভারতে তাদের অলরেডি ফ্যাক্টরি রয়েছে এবং সেই ফ্যাক্টরিগুলিতে অনেক যুদ্ধবিমানের স্পেয়ার পার্টস তৈরি হয় এবং তাতে হাজার হাজার ভারতীয় নাগরিকের কর্মসংস্থান তৈরি হয়েছে। ফলে ভারতের সঙ্গে অলরেডি একটি পুরনো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে ভারত সরকার বোয়িংয়ের উপর ভরসা করতে পারে। আর এই কোম্পানিটি দুটি বিরাট বড় বড় অফার নিয়ে এসেছে। প্রথমটি হলো তাদের F-15EX, যেটি সারা পৃথিবীতে যত বিধ্বংসী যুদ্ধবিমান রয়েছে সেগুলির মধ্যে অন্যতম এবং টেকনোলজি দিক থেকে এই বিমানে আমেরিকার সবচেয়ে উন্নত এলিট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই যুদ্ধবিমানের ট্র্যাক রেকর্ড যদি দেখা যায় তাহলে আজ পর্যন্ত এটি যত যুদ্ধে অংশগ্রহণ করেছে তাতে কোনোটিতেই এই যুদ্ধবিমানকে শত্রুপক্ষ মেরে নামাতে পারেনি, সেরকম কোনো রেকর্ড নেই। অর্থাৎ ডগফাইটের দিক থেকে বোয়িংয়ের এই F-15EX যুদ্ধবিমানটি অজেয়। এবার আসা যাক বোয়িংয়ের দ্বিতীয় অফারটি সম্পর্কে। আমেরিকার বায়ুসেনা এবং নৌবাহিনীর কাছে যত যুদ্ধবিমান রয়েছে সেগুলির মধ্যে অন্যতম শক্তিশালী এবং রিলায়েবল যুদ্ধবিমান হল FA-18 সুপার হর্নেট। FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমানটি এতটাই রিলায়েবল যে হাজারে হাজারে এই যুদ্ধবিমান এখনও আমেরিকান সেনাবাহিনী ব্যবহার করছে। আর এই যুদ্ধবিমান তারা আগামী আরও 25 থেকে 30 বছর ব্যবহার করবে, কারণ এই যুদ্ধবিমানের ভরসাযোগ্যতা অতুলনীয়। অর্থাৎ একে কোনো যুদ্ধে যে কোনো অবস্থায় মোতায়েন করা হোক না কেন, এটি শত্রুপক্ষের এলাকাতে ঢুকে সবকিছু ধ্বংস করে দিয়ে হেস্তনেস্ত করে তারপর দম নেবে। আর বোয়িং তাদের এই দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভারতকে অফার করেছে এবং তারা আরও যেটা বলছে যে ভারত যদি এই অফার অ্যাকসেপ্ট করে তাহলে এই যুদ্ধবিমানের টেকনোলজি ট্রান্সফার সহ ভারতেই এগুলি তৈরি করা হবে, যা আমেরিকা এত সহজে কোনো দেশকে অন্যান্য অফার দিলেও টেকনোলজি ট্রান্সফার করে না। আর আমেরিকার এই অফার ছাড়াও ফ্রান্সের ডেজর্ট এভিয়েশন তাদের রাফাল ফাইটার জেট অনেক আকর্ষণীয় অফার সহ ভারতের সামনে রেখেছে এবং ভারত প্রায় ডিসিশন নিয়েছিল যে ফ্রান্সের কাছ থেকে রাফাল জেট কিনবে। কিন্তু আমেরিকার বোয়িংয়ের অফার ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। শুধু তাই নয়, রাশিয়াও তাদের বিধ্বংসী সুপার সুখোই Su-35 যুদ্ধবিমান ভারতকে অফার করেছে এবং রাশিয়া অনেক কম দামে এই যুদ্ধবিমান ভারতকে অফার করেছে, যা আমেরিকার F-15EX এবং ফ্রান্সের রাফালের যে দাম তার থেকে অনেক কম। আর অনেক কম দামে অনেক আকর্ষণীয় ফিচার এবং টেকনোলজি ট্রান্সফার সহ ভারতকে এই যুদ্ধবিমান অফার করেছে রাশিয়া। আর এতে এমন একটি ইউনিক ফিচার রয়েছে যা সারা পৃথিবীতে যত যুদ্ধবিমান রয়েছে তার কোনোটিতেই নেই। কী সেই ফিচারটি? সেটি হলো এই যুদ্ধবিমানে হাইপারসনিক মিসাইল লঞ্চ করার ক্যাপাবিলিটি রয়েছে। অর্থাৎ ভারতের কাছে যখন হাইপারসনিক মিসাইল চলে আসবে তখন সেই হাইপারসনিক মিসাইলকে এই সুপার সুখোই Su-35 যুদ্ধবিমানে লাগিয়ে ব্যবহার করা যাবে। তার জন্য আলাদা করে কোনো মডিফিকেশনের প্রয়োজন নেই। আর রাশিয়া অলরেডি একটি হাইপারসনিক মিসাইল এই যুদ্ধবিমানে লাগিয়ে ইউক্রেনের উপর হামলা করেছে। অর্থাৎ এই ফিচার অলরেডি প্রুভেন। ভারত যেদিন এয়ার টু এয়ার অর্থাৎ এয়ার টু সারফেস হাইপারসনিক মিসাইল তৈরি করবে, সেই মিসাইলকে শুধু এই বিমানে লাগিয়ে ফায়ার করা যাবে। তার জন্য আলাদা করে কোনো প্রকার মডিফিকেশন বা টেস্টিংয়ের প্রয়োজন নেই। আর এই যুদ্ধবিমান টেকনোলজি ট্রান্সফার সহ ভারতের মধ্যে ফ্যাক্টরি বানিয়ে সেখানে তৈরি করা হবে, তাতেও রাশিয়া প্রস্তুত। ঠিক যেমনভাবে Su-30 যুদ্ধবিমান ভারতের মধ্যেই তৈরি করা হয়। এয়ার টু এয়ার ফাইটার জেট হিসেবে এটি অত্যন্ত ভালো মানের একটি যুদ্ধবিমান, তাতে কোনো সন্দেহ নেই। এতে 11 থেকে 15টি মিসাইল
আরামসে লাগানো যায়। এখন কথা হচ্ছে, এই যুদ্ধবিমান যদি এতই ভালো, তাহলে ভারত এমআরএফএ ডিলে কয়েক বছর আগে ফ্রান্সের কাছ থেকে রাফাল না কিনে এই রাশিয়ান ফাইটার জেট কেন কিনল না? এর কারণ হলো, রাশিয়ার এই যুদ্ধবিমান ভারতের চিরশত্রু চীনের বায়ুসেনার কাছে অলরেডি রয়েছে। সেই জন্য চীন এই যুদ্ধবিমানের সমস্ত ফিচার সম্পর্কে জানে, যা একটি বিরাট বড় উইক পয়েন্ট। কোনো যুদ্ধে সেম যুদ্ধাস্ত্র শত্রুপক্ষের কাছে থাকাটা একেবারেই ভালো নয়। তাহলে শত্রুপক্ষ সেই যুদ্ধাস্ত্রের সমস্ত উইক পয়েন্টগুলি আইডেন্টিফাই করে সেই অনুযায়ী রণনীতি তৈরি করবে, এবং তা আমাদের সেনাবাহিনীর কাছে একেবারেই ভালো হবে না। এখন কথা হচ্ছে, এই সবকটা যুদ্ধবিমান একটির চেয়ে আরেকটি ভালো, এবং এগুলির মধ্যে কোনটিকে সিলেক্ট করা হবে তা আমাদের বায়ুসেনা তাদের প্রয়োজন অনুযায়ী ডিসাইড করবে। এবং এ বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।